নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার্স ইউটিউব চ্যানেল। আমরা এখানে পাটিগণিতের এই অঙ্কটি করব। 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তাহলে সংখ্যাটি কত? যোগ করব 75%, মানে 75%-এর সঙ্গে 75 যোগ করছি। 75% মানে কি জানি আমরা? 75% মানে জানি আমরা হচ্ছে 3/4। অতএব এই হরে যেই সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি মেন সংখ্যা হয়। তাহলে 4 সমান সমান হবে আমার অরিজিনাল নাম্বারটি। 4 সমান সমান যদি অরিজিনাল নাম্বারটি হয়, আমার 4-এর 75% মানে কত? 3। এইবার আমাকে কি বলেছে? 75%-এর সঙ্গে 75 যোগ করলে আমার সেই সংখ্যাটি পাচ্ছি। অতএব এই 4-এর থেকে 3 হচ্ছে, গ্যাপ থাকছে কত? 1। এই 1-এর মানটাই আমার বলে দিয়েছে 75। 1 সমান সমান যদি 75 হয়, তাহলে 4 সমান সমান কত হবে? 75 গুণ 4 সমান সমান 300। এটাই হবে আমার অ্যান্সার। এই অঙ্কটি আমরা যদি ভাষায় করি তাহলে কিরকম হবে? অরিজিনালি যদি অঙ্কটি করতে যাই এক্স ধরে, তাহলে অঙ্কটি হবে 75-এর সঙ্গে যোগ করছি 75 প্লাস এক্স ইন্টু 75/100, পার্সেন্টেজকে একবারে 100 লিখে দিলাম আমি, সমান সমান এক্স। অরিজিনাল সংখ্যাটি এক্সই ধরেছিলাম। তার মানে কি হচ্ছে? 75-এর সঙ্গে এক্স এর 75% যোগ করলে আমরা এক্সটাকেই পাচ্ছি। অতএব এখানে কি হচ্ছে তাহলে? 7500 প্লাস 75x সমান সমান 100x। অনেক শর্টে ক্যালকুলেশন করছি আমি। 7500 সমান সমান 25x। অতএব x সমান সমান কত হচ্ছে? 300। এটা হচ্ছে অ্যান্সার। এটাকে আমি অনেক শর্টে ক্যালকুলেশন করলাম। যদি অরিজিনালি ক্যালকুলেশন করে অঙ্কটি করতে চাই তাহলে আমাকে আরও অনেকগুলো লাইন করতে হবে। সেই জন্যে যদি আমরা পার্সেন্টেজকে ফ্র্যাকশানে ভেঙে নিতে পারি তাহলে আমরা খুব সহজে অঙ্কটি করতে পারবো। আগের ভিডিওগুলোতে আমার দেওয়া আছে অঙ্কগুলো কিভাবে ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানের নিয়মাবলী সব দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন।